আপনি কি কখনো ভেবেছেন মৃত্যু কি সত্যি শেষ? যখন কেউ চলে যায় তখন কি সব শেষ হয়ে যায়, নাকি কিছু থেকে যায়? আজ থেকে হাজার হাজার বছর আগে একটি যুদ্ধের ময়দানে একজন মানুষ দাঁড়িয়েছিল, তার হাতে অস্ত্র, সামনে তার আপনজন, আর মনে শুধু একটা প্রশ্ন: আমি কি করছি, আর এই জীবনটাই বা কী? সেই মানুষটার নাম অর্জুন। কিন্তু আজ আমরা তার কথা বলছি না শুধু ইতিহাস হিসেবে, বলছি কারণ হয়তো আপনিও কখনো অর্জুনের মতন দাঁড়িয়ে আছেন, হয়তো আপনিও ভেঙে পড়েছেন, হয়তো আপনিও বুঝতে পারছেন না এরপর কি করবেন। আর ঠিক তখনই শুরু হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে একজন ভগবান তার প্রিয় বন্ধুকে শিখিয়েছিলেন, তুমি এই শরীর নয়, তুমি তার থেকেও বেশি কিছু। প্রথম পর্বে আমরা দেখেছিলাম অর্জুন কিভাবে তার ধনুক রেখে দিয়েছিল, কিভাবে সে বলেছিল আমি যুদ্ধ করব না। কিন্তু বুঝতে হবে, এটা শুধু ভয় ছিল না, এটা ছিল সম্পূর্ণ ভেঙে পড়া। অর্জুন শুধু কাঁদছিল না, সে নিজেকে হারিয়ে ফেলেছিল। ভাবুন তো, সারা জীবন যাকে আপনি যোদ্ধা বলে চিনেছেন, যাকে সবাই বীর বলে জানে, সেই মানুষটা যখন বলে আমি পারবো না, তখন কি হয়? সেই মুহূর্তে অর্জুন শুধু যুদ্ধ করতে ভয় পাচ্ছিল না, সে তার নিজের অস্তিত্বটাকেই প্রশ্ন করছিল। আমি কে? আমি কি করছি এখানে? আমার জীবনের মানে কি? আর এই প্রশ্নগুলো শুধু অর্জুনের নয়, এই প্রশ্নগুলো আমাদেরও। কখনো কি মনে হয়নি আপনি হারিয়ে গেছেন? কখনো কি মনে হয়নি আপনার কোনো পথ নেই? কখনো কি এমন হয়েছে যে যখন মনে হয়েছে সব ছেড়ে দিই, অর্জুনও সেই জায়গায় দাঁড়িয়েছিল। সে বলেছিল আমি তাদের মেরে রাজ্য পেলেও এই রাজ্য কি সুখ থাকবে? যাদের ভালোবাসি তাদের হারিয়ে আমি কিভাবে বাঁচব? আর এই কথাগুলো শুনে কৃষ্ণ চুপ করেছিলেন, কারণ তিনি জানতেন যতক্ষণ না একজন মানুষ পুরোপুরিভাবে ভেঙে পড়ে ততক্ষণ সে আসল শিক্ষা নিতে পারে না। মানুষ যখন সবচেয়ে দুর্বল হয় তখনই সে সবচেয়ে শক্তিশালী সত্যের মুখোমুখি হয়। আর সেই সত্যটাই কৃষ্ণ শোনাতে শুরু করলেন। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যাদের নিয়ে কাঁদছো তারা আসলে কখনো ছিল না, আর কখনো থাকবেও না, কারণ তারা শুধু শরীর নয়। এই কথাটা শুনে অর্জুন অবাক হলো। কি বলছেন কৃষ্ণ? তারা তো সামনেই দাঁড়িয়ে আছে, তাদের মুখ দেখতে পাচ্ছি, তাদের নিঃশ্বাস শুনতে পাচ্ছি, তাহলে কিভাবে বলছেন তারা নেই? কৃষ্ণ তখন বোঝালেন সবচেয়ে গভীর এক সত্য, যা তুমি দেখছো সেটা শরীর, কিন্তু যা আসলে সেই মানুষটি সেটা তুমি দেখতেই পাচ্ছ না। তবুও তো ভাবুন তো, আপনি কে? আপনার নাম, আপনার শরীর, আপনার পরিচয় না, এগুলো শুধু বাইরের আবরণ। আপনি যখন ছোট ছিলেন আপনার শরীরও ছোট ছিল, এখন বড়, কিছুদিন পর বুড়ো হবে, কিন্তু ভেতরে যে আমি বোধটা, সেটা কি বদলেছে? তখন আপনি আয়নায় নিজেকে দেখেন, তখন কি মনে হয়? এই মুখটা তো বদলে গেছে, কিন্তু ভিতরে আমি একই আছি। কৃষ্ণ বললেন, শরীর বদলায় কিন্তু আত্মা চিরকাল একই থাকে। আপনি একটা পুরনো জামা খুলে নতুন জামা পরেন, জামাটা বদলায় কিন্তু আপনি তো একই থাকেন, তাই না? ঠিক তেমনই আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীরে যায়, এটাকেই আমরা মৃত্যু বলি। কিন্তু আসলে মৃত্যু বলে কিছু নেই, আছে শুধু পরিবর্তন। যে আত্মাকে কেউ কাটতে পারে না, পুড়িয়ে ফেলতে পারে না, ভিজিয়ে দিতে পারে না, সে আত্মা কিভাবে মারা যাবে? এই কথাগুলি শুনে অর্জুন মনে একটি আলো জ্বলতে শুরু করলো, কিন্তু তবুও মনে প্রশ্ন ছিল। অর্জুন বলল, ঠিক আছে, আত্মা তো অমর, কিন্তু আমার মন তো কাঁদছে, আমার হৃদয় তো ভেঙে যাচ্ছে, কেন? আর এই প্রশ্নটাই আসল, কারণ আমরা সবাই জানি মৃত্যু আসবে, তবু আমরা ভয় পাই কেন? উত্তরটা সহজ, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা ভয় পাই বিচ্ছেদকে। প্রিয় মানুষটা চলে যাবে এই ভয়, আর কখনো দেখা হবে না এই ভয়, সম্পর্ক, ভালোবাসা, পরিচয় সবই হারিয়ে যাবে এই ভয়। কৃষ্ণ বললেন, তুমি কাঁদছো কারণ তুমি মনে করেছো এই সম্পর্কটাই সব, এই শরীরটাই সব। কিন্তু যদি বুঝতে পারো আত্মা কখনো হারায় না, তাহলে তুমি আর ভয় পাবে না।
ভাবুন তো, আপনার সবচেয়ে প্রিয় মানুষটা, আপনি কি তাকে ভালোবাসেন তার শরীরের জন্য, নাকি তার হৃদয়, তার চিন্তা, তার অস্তিত্বের জন্য? যদি সেই মানুষটা একদিন চলেও যায়, তবুও কি তার স্মৃতি, তার ভালোবাসা, তার শিক্ষা আপনার মধ্যে থেকে যায় না? আত্মা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আর এই সত্যটা যে বুঝতে পারে, সে আর মৃত্যুকে ভয় পায় না। কৃষ্ণ বললেন, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরেছে তার আবার জন্মও নিশ্চিত। তাহলে যা অবশ্য সম্ভাবী তা নিয়ে কাঁদছ কেন? এই কথাটা কঠিন মনে হতে পারে, কিন্তু এর মধ্যেই আছে মুক্তি। যখন আপনি বুঝবেন মৃত্যু শেষ নয়, তখন আপনি জীবনকে আরও গভীরভাবে বাঁচতে পারবেন, কারণ ভয় চলে গেলে আপনি মুক্ত হন। কিন্তু শুধু জ্ঞান পেলেই হবে না। কৃষ্ণ বললেন, জ্ঞান মানে পালিয়ে যাওয়া নয়, জ্ঞান মানে দায়িত্ব বুঝে নেওয়া। অর্জুন ভাবছিল, যেহেতু আত্মা অমর, তাহলে আমি যুদ্ধ না করলেও হয়, কিন্তু চলে যাই, সন্ন্যাসী হয়ে যাই। কিন্তু কৃষ্ণ বললেন, না, তোমার কর্তব্য তুমি ছাড়তে পারবে না, কারণ জীবনে পালিয়ে যাওয়া মানে সমাধান নয়। আপনি যদি আপনার দায়িত্ব থেকে পালান, তাহলে সেই দায়িত্বের আপনাকে তাড়া করবে। কৃষ্ণ বললেন, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম রক্ষা করা, ন্যায়ের জন্য লড়া। তুমি যদি এই কর্তব্য ছেড়ে দাও, তাহলে তুমি নিজেকে হারাবে। এটা শুধু অর্জুনের জন্য নয়, এটা আমাদের সবার জন্য। আপনি যদি সন্তান হন, তাহলে আপনার কর্তব্য বাবা মায়ের সেবা করা। যদি আপনি বাবা মা হন, তাহলে আপনার কর্তব্য সন্তানের দেখাশোনা করা। আপনি যদি কর্মী হন, তাহলে আপনার কর্তব্য সততার সাথে কাজ করা। আর আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে আপনার ভিতরে শান্তি আসবে না। কৃষ্ণ বললেন, তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা করো না, শুধু তোমার দায়িত্ব পালন করো। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ভয় পেলে পালিয়ে যাওয়া সম্ভব নয়, মুখোমুখি হওয়াটাও সমাধান। যে মানুষ নিজের কর্তব্য বোঝে, সে কখনো হারায় না। তো এই ছিল সংখ্যাযোগের শিক্ষা। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য ছিল না, এই শিক্ষা আমাদের সবার জন্য। জীবনে যখন আপনি ভেঙে পড়বেন, মনে রাখবেন আপনি শুধু এই শরীর নয়, আপনি তার থেকেও বেশি কিছু। যখন মৃত্যুকে ভয় পাবেন, মনে রাখবেন যে আত্মা অমর, তার মৃত্যু নেই, শুধু রূপ বদলায়। যখন দায়িত্ব থেকে পালাতে ইচ্ছে হবে, মনে রাখবেন পালানোর সমাধান নয়, মুখোমুখি হওয়াই শান্তি। আর সবচেয়ে বড় কথা, যে নিজেকে চেনে সে আর ভাঙে না। জ্ঞানই ভয় দূর করে। আজ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি শুধু এই শরীর হয়ে বেঁচে আছেন, নাকি আপনি আপনার আত্মাকে চিনেছেন? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন, নাকি ভয়ে পালিয়েছেন? এই প্রশ্নগুলি উত্তর খুঁজুন, কারণ এই উত্তরগুলির মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের শান্তি। গীতা এই শিক্ষা হাজার হাজার বছর পুরনো, কিন্তু আজও এটা প্রাসঙ্গিক, কারণ মানুষের প্রশ্ন আজও একই, আমি কে, আমার জীবনের মানে কি, কিভাবে ভয় ছেড়ে বাঁচা যায়। এই প্রশ্নগুলোর উত্তর গীতায় আছে, আর সেই উত্তরগুলি আমরা একসাথে খুঁজে যাব। পরের পর্বে আমরা জানব কর্মযোগ নিয়ে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে বাঁচতে হয়। কিন্তু আজকের শিক্ষা মনে রাখুন, আপনি অমর, আপনি শক্তিশালী, আপনি শুধু শরীর নয়। এই সত্যটা যদি হৃদয়ে ধরে রাখতে পারেন, জীবনে কোনো ভয় থাকবে না। জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি গীতার এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে দিয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি শুধু এই শরীর নয়, আপনি তার চেয়ে অনেক বেশি। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করে পাশে বেল আইকনটি অন করে দিন। আর যদি মনে করেন এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। গীতা শুধু একটি বই নয়, এটি জীবনের পথপ্রদর্শক। এটি সেই আলো যা অন্ধকারের পথ দেখায়। আর এই যাত্রায় আপনি একা নন, আমরা সবাই একসাথে। পরের পর্বে আমরা কথা বলবো কর্মযোগ নিয়ে, কীভাবে কাজ করতে হয়, কিভাবে ফলের আসক্তি ছাড়া কর্তব্য পালন করতে হয়, সেই গভীর শিক্ষা জানব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরের পর্ব মিস না হয়। মনে রাখবেন, যে নিজেকে চেনে সে কখনো হারায় না। আপনার জীবনে শান্তি আসুক, আপনার পথ আলোকিত হোক। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।